কলকাতার এক কলেজের বায়োলজি ডিপার্টমেন্টের ছাত্র হচ্ছে ঈশান। সে স্বভাবে বেশ চুপচাপ আর একটু লাজুক, কিন্তু হৃদয়ের মধ্যে এক সমুদ্র ভরা অনুভূতি। তার সাথে একই ক্লাসে পড়তো শ্রেয়া। ঈশান তাকে খুব ভালোবাসত, কিন্তু কখনো বলতে পারেনি। প্রতিদিন ক্লাসের শেষ বেঞ্চে বসে সে শ্রেয়াকে দেখত আর তার ডায়েরিতে শ্রেয়া সম্বন্ধে লিখে রাখত। সে একটা কথাই বারবার লিখত, হয়তো একদিন বলবো। আজও সাহস হলো না। এবার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ। কলেজে তখন ভর্তি প্রেম, প্রপোজাল, গোলাপের রঙিন হাওয়া। বন্ধুরা বারবার বলছে, এইবার হলেও বল, আরে ভ্যালেন্টাইন ডে তো আসছে। সে বারবার এটাই ভেবে ভয় পায়, যদি শ্রেয়া আমাকে না বলে, ও যদি বন্ধুত্ব নষ্ট করে দেয়, ও যদি আমাদের দূরে চলে যায়। না বাবা, থাক থাক, আমি বলবোই না, দরকার নেই, বলবোই না, তোর থাক। তবুও সে ঠিক করে ভ্যালেন্টাইন্স ডের দিনকে শ্রেয়াকে সে তার মনের কথা বলেই দেবে, যা হয় হোক। সারা রাত জেগে অনেক ভেবে সেটা চিঠি লিখল। সে তাতে লিখল, তুমি আমার কাছে শুধু পছন্দ নয়, অনেক বড় শান্তি। যদি কিছুই না বলো, তবুও তোমাকে বন্ধু হিসেবেই রাখতে চাই। আজ আর তোমার সাথে করবো না কোনো অঙ্গভঙ্গি। আজ তোমায় বলতে চাই, হবে আমার জীবনসঙ্গী। এবার 14ই ফেব্রুয়ারি সকাল। কলেজের ক্যান্টিনে যেন দাঁড়ানোর জায়গা নেই। চারিদিকেই শুধু রঙিন ফুল, চকলেট আর কার্ড। তারই মধ্যে ঈশানের যেন মাথা ঘুরছে, তার হাত পা যেন কাঁপছে। চিঠিটা তার পকেটেই আছে। কখন শ্রেয়া আসবে আর সে তার সামনে যাবে? সে কিভাবে যাবে, কিভাবে তাকে বলবে? এটাই তার মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। তার বন্ধুরাও জানে আজ ঈশান এতদিন বাদে তার মনের কথা বলবে। তারাও একরকম ঈশানের জন্য খুব এক্সাইটেড। কিন্তু শ্রেয়া তখনও আসেনি। ঈশান হাপিত্যেশ করে অপেক্ষা করছে ওর জন্য, কখন শ্রেয়া আসবে। 1 ঘন্টা কেটে গেল, শ্রেয়া তখনও এলো না। ঈশান চুপ করে এক কোণে দাঁড়িয়ে আছে। এমন সময় ঈশানের এক বন্ধু হাঁপাতে হাঁপে তার কাছে দৌড়ে এলো। এসে বলল, ভাই, শুনেছিস ভাই, শ্রেয়া, শ্রেয়া। ঈশান খুব ব্যাকুল হয়ে তাকে জিজ্ঞেস করলো, শ্রেয়া বলতে কি হয়েছে বল। ভাই, শ্রেয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে গেছে। আর এই কথাটি শোনা মাত্রই ঈশান একদম অস্থির হয়ে উঠল। সে পাগলের মতো কলেজ থেকে বেরিয়ে পড়ল এবং তাড়াতাড়ি গিয়ে পৌঁছল হাসপাতালে। দৌড়ে যখন শ্রেয়ার কাছে গেল, গিয়ে দেখল শ্রেয়ার কপালে ব্যান্ডেজ, সে সঙ্গে হাতেও প্লাস্টার। তার পাশে সেই মুহূর্তে কেউ নেই। শ্রেয়া সেই মুহূর্তে একাই। ঈশান আস্তে আস্তে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করল, ব্যথা করছে? শ্রেয়া একটু হাসল, হেসে বলল, না না, কলেজ যেতে পারলাম না বলে একটু মনটা খারাপ লাগছে। ঈশান চুপ করে রইল। তার মনে হচ্ছিল, হয়তো এটা ঠিক সময় নয় বলার জন্য। শ্রেয়া হয়তো আমাকে ভুল বুঝতে পারে, কিন্তু আজ না বলতে পারলে হয়তো আমি কোনোদিনই বলতে পারবো না। শ্রেয়া তখন জানলা দিকে তাকিয়ে তাকে বলল, জানিস, আজ একটা কথা ভাবছিলাম তোকে বলবো। সে বলল, কি কথা? না, থাক, পরে একদিন বলবো। না বল না, মানে বলতে পারিস আর কি, যদি বলতে চাস আর কি। না, সেরকম কিছু না। আসলে তুই না থাকলে ক্লাসটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। সরি, খারাপ ভাবিস না। ঈশান যেন শুনে আর বিশ্বাস করতে পারছিল না। এমন সময় সে তার ফোনটা পকেট থেকে বার করতে গিয়ে সেই চিঠিটা বাইরের দিকে বেরিয়ে এলো এবং সেটা ঠিক শ্রেয়ার সামনেই গিয়ে পড়ল। শ্রেয়া তখন সেই চিঠিটা দেখে তার কৌতূহলী মন নিয়ে তাকে জিজ্ঞেস করল, ওটা কি রে? ভ্যালেন্টাইন্স ডে বলেই তোর জন্য লিখেছিলাম আর কি। শ্রেয়া চিঠিটা পড়ার পর ঈশানের দিকে তাকিয়ে তার ভালোবাসা ভরা কণ্ঠে তাকে বলল, আগে বলিসনি কেন? না মানে ওই আর কি, তুই যদি আমায় ভুল বুঝিস, মানে বলার ইচ্ছে ছিল, কিন্তু বিশ্বাস কর ওই এই কারণেই আমি আমি তোকে কখনো বলতে পারিনি আর কি, মানে তুই যদি আমার উপর রাগ করিস এই ভেবে। তারপর শ্রেয়া তার হাতটা চেপে ধরে বলল, সত্যি মন থেকে লিখেছিস? বল না, মন থেকে লিখেছিস তো?
পাশে থাকবি তো এইভাবেই? তাদের দুজনেরই চোখ ভর্তি জল হয়ে গেল এবং একে অপরের প্রতি ভালোবাসা বা উৎকণ্ঠা যেন অনেকাংশেই বেড়ে গেল। হাসপাতালে জানলা দিয়ে তখন সন্ধে আলো ঢুকছিল। ঈশান মনে মনে ভাবল, এটাই তার জীবনে সবথেকে সুন্দর ভ্যালেন্টাইন্স ডে। এখানে কোনো ফুল নেই, নাই আছে কোনো চকলেট, শুধু দুজন মানুষ আর একটা সত্যি অনুভূতি, একটা সত্যিকারের হাত, যে হাতটা তার সারা জীবনের জন্য তার কাছে সংরক্ষিত রইল। আর শেষ বেঞ্চের ডায়েরি থেকে উঠে আসা এক অসম্পূর্ণ ভালোবাসা, যা আজ পূর্ণতা পেল।